Hello everyone, welcome to our channel. Chemical coordination in animals এই সিরিজের এইটা আমাদের সেকেন্ড ভিডিও। প্রিভিয়াস ভিডিওতে আমরা এন্ডোক্রিনোলজির একদম বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা হরমোনের কিছু ফিচার্স, কী বৈশিষ্ট্য, হরমোন কোথা থেকে উৎপন্ন হয়, কিভাবে কাজ করে, এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে ফিডব্যাক কন্ট্রোল বলে একটা ব্যাপার ছিল। আমি বলেছিলাম ফিডব্যাক কন্ট্রোল নিয়ে একটা ডিটেল ভিডিও করব। তবে ফিডব্যাক কন্ট্রোল বোঝানোর জন্য আমাকে যে জিনিসটা প্রথমে একটু বলতে হবে সেটা হচ্ছে কি হরমোনাল রেগুলেশনস অফ ডিফারেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডস ইন হিউম্যান। যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজির আন্ডারে চ্যাপ্টারটাকে স্টাডি করছি, তো মানুষের ক্ষেত্রে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং তাদের মধ্যে যে হরমোনাল রেগুলেশনসগুলো রয়েছে সেইটা যদি না বুঝি আমরা ফিডব্যাক কন্ট্রোল বুঝতে পারবো না। যাই হোক, আমাদের হরমোনাল রেগুলেশন বোঝার জন্য বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমাদের শরীরে কোথায় কোথায় অবস্থিত সেইগুলো আগে বুঝে নিতে হবে। স্ক্রিনে দেখো দুটো ডায়াগ্রাম আসছে, সেখানে মেল বডি এবং ফিমেল বডিতে ডিফারেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডসগুলো কোথায় প্রেজেন্ট রয়েছে সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তোমরা আগে গ্ল্যান্ডগুলোর অবস্থান ভালো করে দেখে নাও, তারপর আমি টপিকটা নিয়ে ডিসকাস করা স্টার্ট করছি। তোমরা দুটো ছবিতে খুব ক্লিয়ারলি দেখতে পেলে যে হাইপোথ্যালামাস এবং পিটিউটারি এই দুটো গ্ল্যান্ড আমাদের ব্রেনে প্রেজেন্স রয়েছে, অ্যান্ড আদার্স যে গ্ল্যান্ডগুলো রয়েছে আমাদের শরীরের ডিফারেন্ট পোর্শনে প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, আমি এই ব্লু বক্সগুলো দিয়ে এন্ডোক্রিন গ্ল্যান্ডসগুলোকে দেখিয়েছি, এই ব্ল্যাক বক্সগুলোতে টার্গেট অর্গ্যান বা লক্ষ্য কোষকে দেখিয়েছি, আর এই গ্রিন অ্যান্ড রেড কালার দিয়ে হরমোনসগুলোকে দেখিয়েছি যেগুলো ডিফারেন্ট গ্ল্যান্ডসের উপর গিয়ে কাজ করে। তো এই কমপ্লিট হরমোনাল রেগুলেশনটা বোঝার আগে একটা সিম্পল জিনিস, তোমাদের খুব ছোট্ট জিনিস বলছি, এটা সবাই জানে তাও বলছি। একটা স্কুলের সিস্টেম, একটা স্কুল কিভাবে কাজ করে। একটা স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের একটা রুম থাকে, বা প্রিন্সিপালের একটা রুম থাকে, একটা টিচার্স রুম থাকে, আর ডিফারেন্ট ক্লাসরুম থাকে যেখানে স্টুডেন্টরা বসে ক্লাস করার জন্য। এইবার একটা কথা খুব ভালো করে দেখো, প্রিন্সিপাল বা হেডমাস্টার সে ইনস্ট্রাকশান দেয় আমাদের স্কুলের টিচার্সদেরকে যারা টিচার্স রুমে থাকে, এবং সেই টিচার্স রুম থেকেই টিচার্সরা এসে বিভিন্ন ক্লাসরুমে ক্লাস নেয় এবং স্টুডেন্টদেরকে ইনস্ট্রাক্ট করেন। তাহলে ইনস্ট্রাকশানের মেকানিজমটা কেমন? প্রিন্সিপাল টিচারদেরকে দেয় বা হেডমাস্টার মাস্টারদেরকে দেয়, এবং মাস্টাররা ডিফারেন্ট ক্লাসরুমে এসে স্টুডেন্টদেরকে ডিফারেন্ট ইনস্ট্রাকশান দিয়ে থাকে। এইবার আমরা আমাদের বডিতে হাইপোথ্যালামাসটাকে সেই প্রিন্সিপালের রুম বা এইচএমের রুম মনে করব। আমরা টিচার্স রুম মনে করব হচ্ছে গিয়ে পিটিউটারি গ্ল্যান্ড বা হাইপোফাইসিসকে। আর আমাদের ডিফারেন্ট ক্লাসরুমগুলো হলো আমাদের বডির ডিফারেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডস। এন্ডোক্রিন গ্ল্যান্ডস মানে অন্তঃক্ষরা গ্রন্থি। আমি অন্তঃক্ষরা গ্রন্থির ব্যাপারে প্রিভিয়াস ভিডিওতে বলেছি, যদি তোমরা কেউ না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, গিয়ে অবশ্যই দেখে নাও। তো যেটা বলছিলাম, থাইরয়েড, অ্যাড্রিনাল, টেস্টিস ওভারি, প্যানক্রিয়াস, এরকম কিন্তু ডিফারেন্ট আমাদের বডিতে এন্ডোক্রিন গ্ল্যান্ডস প্রেজেন্ট রয়েছে। তাহলে মোদ্দা কথা আমি যেটা বললাম, হাইপোথ্যালামাস হলো আমাদের প্রিন্সিপালের রুম বা এইচএমের রুম, আর পিটিউটারি হলো আমাদের টিচার্স রুম বা মাস্টার্স রুম। ওকে, তো আমাদের বডির যে ডিফারেন্ট গ্ল্যান্ডসগুলো রয়েছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডসগুলো রয়েছে, তাদেরকে সিগন্যাল দেয় পিটিউটারি বা স্টিমুলেট করে পিটিউটারি, এবং এই স্টিমুলেশনের থ্রু দিয়ে কিন্তু বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডসগুলো কাজ করা স্টার্ট করে বা কাজ করা অফ করে, হোয়াট এভার। তো যেহেতু আমাদের বডির সব গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে বা স্টিমুলেশনে হেল্প করছে পিটিউটারি গ্ল্যান্ড, তার জন্য পিটিউটারি গ্ল্যান্ডকে কিন্তু আমরা বলে থাকি মাস্টার্স গ্ল্যান্ড। বাংলায় বলা হয় প্রভুগ্রন্থি। ওকে, এবং যেহেতু হাইপোথ্যালামাস পিটিউটারি গ্ল্যান্ডকে কমান্ড দেয়, তার জন্য আমরা হাইপোথ্যালামাসকে বলে থাকি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, বা বাংলায় বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি। ঠিক আছে, তো তার মানে পিটিউটারি হলো মাস্টার গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস হলো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো বেরায়, সেই হরমোনগুলোকে আইডেন্টিফাই করার একটা খুব সহজ উপায় রয়েছে। সেটা হচ্ছে গিয়ে সেই হরমোনগুলোর লাস্টে আমরা দেখব RH বা IH এই ধরনের কিছু লেটার রয়েছে।
RH means releasing hormone and IH mean inhibiting hormone. তো আমি এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি হাইপোথ্যালামাস থেকে কোন কোন রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন বেরায়, সেটা পিটিউটারি গ্ল্যান্ডের কোন পোর্শনকে গিয়ে স্টিমুলেট করছে এবং পিটিউটারি কোন কোন হরমোন বার করছে আদার্স এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করার জন্য। ঠিক আছে, এবং পিটিউটারি থেকে যে হরমোনগুলো বেরায় সেগুলোকেও চেনার একটা খুব সহজ উপায় হচ্ছে কি সেগুলোর লাস্টে মেজরলি এসএইচ থাকবে, অর্থাৎ স্টিমুলেটিং হরমোন, যেমন TSH, ICSH, FSH। ওকে, তো আমি এক এক করে বলছি। আমি তাহলে একবার সামারাইজ করে দিই কি বললাম। হাইপোথ্যালামাস হলো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তার কারণ ও আমাদের বডির মাস্টার গ্ল্যান্ড বা পিটিউটারি গ্ল্যান্ডকে কমান্ড করে। পিটিউটারি হচ্ছে গিয়ে মাস্টার গ্ল্যান্ড, তার কারণ ও আমাদের বডির আদার্স এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করতে হেল্প করে ডিফারেন্ট হরমোন সিক্রিট করার জন্য। এবং পিটিউটারি গ্ল্যান্ডের স্টিমুলেশন পেয়ে এই গ্ল্যান্ডগুলোর নিজস্ব কিছু হরমোন সিক্রিট করে যারা তাদের টার্গেট অর্গ্যানে গিয়ে কাজ করে থাকে। ওকে, এবার আমরা দেখব হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোন পিটিউটারি গ্রন্থির কোন অংশকে উদ্দীপিত করছে এবং সেই স্টিমুলেটেড পোর্শন কোন হরমোন নিঃসৃত করছে আদার্স এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করার জন্য। তাহলে প্রথম যে আমি হরমোনটার নাম বলবো TRH বা থাইরয়েড রিলিজিং হরমোন, সেটা পিটিউটারি গ্রন্থির অগ্রখণ্ডকে স্টিমুলেট করবে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি পিটিউটারির দুটো মেন লোব রয়েছে, একটা হচ্ছে কি অ্যান্টেরিয়র লোব আর একটা হচ্ছে কি পস্টেরিয়র লোব। আমি এই পুরো অংশটাকে অ্যান্টেরিয়র লোব বলছি এবং এই যে মার্ক করা পোর্শনটা এটাকে আমি পস্টেরিয়র লোব বলছি। আর এই মার্ক করা পোর্শনটা ছাড়া যে বাকি অংশটা সেটাকে আমি বলছি অ্যান্টেরিয়র লোব বা অগ্রখণ্ড। তাহলে কি বললাম, পিটিউটারি গ্রন্থির দুটো অংশ রয়েছে, একটা অ্যান্টেরিয়র লোব বা অগ্রখণ্ড বা আরেকটা পস্টেরিয়র লোব বা পশ্চাৎখণ্ড। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত TRH বলে যে হরমোনটা রয়েছে থাইরয়েড রিলিজিং হরমোন, সেটা অগ্রপিটিউটারিকে স্টিমুলেট করবে এবং তার স্টিমুলেশনটার জন্য অগ্রপিটিউটারি বা পিটিউটারি গ্রন্থি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু নিঃসরণ করবে। এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমরা নাম শুনেই বুঝতে পারছি সেটা কোন গ্ল্যান্ডের উপর কাজ করবে, থাইরয়েড গ্ল্যান্ডের উপর। এবং থাইরয়েড গ্ল্যান্ডকে T3 এবং T4 এই দুটো হরমোন, এই T4টাই হচ্ছে গিয়ে মেনলি থাইরক্সিন হরমোন। তো এই থাইরয়েড গ্ল্যান্ডকে T3 T4 মেনলি থাইরক্সিন ক্ষরণে উদ্দীপিত করবে, যেটা টার্গেট অর্গ্যানে গিয়ে মেটাবলিজম কন্ট্রোল করবে। ওকে, সেকেন্ড যে হরমোনটা দেখব হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে সেটা হলো ARH বা CRH। একই হরমোন, আলাদা আলাদা নাম। এই ARH হরমোনের পুরো নাম হচ্ছে গিয়ে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা CRHকে আমরা কর্টিসল রিলিজিং হরমোনও বলতে পারি। ওকে, তো এই ARH হরমোনও কাজ করছে পিটিউটারি গ্ল্যান্ডের উপর এবং পিটিউটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোব বা অগ্রখণ্ড থেকে ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণে কিন্তু সাহায্য করছে। এই ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সেটা কাজ করছে আমাদের বডির অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর। আমরা দেখব পরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পোর্শন রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা। এইটা কিন্তু অ্যাড্রিনোকর্টিকোট্রপিক নামের থেকে আমরা বুঝতে পারছি এটা কিন্তু কর্টেক্স অঞ্চলকে স্টিমুলেট করবে এবং অ্যাড্রিনোকর্টিকোস্টেরয়েডস কিছু হরমোন রয়েছে যাদেরকে সিক্রেশনে হেল্প করবে এবং তারা তাদের টার্গেট অর্গানে গিয়ে কাজ করবে, সেটা লিভার, মাসেল, হার্ট অ্যান্ড বোনস এক্সেট্রা রয়েছে। নেক্সট চলে আসি হচ্ছে গিয়ে টেস্টিস বা ওভারি, যাদেরকে আমরা বলে থাকি একসাথে গোনাড। গোনাডের বাংলা হচ্ছে গিয়ে জনন গ্রন্থি। এবার হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বেরায় যার নাম হচ্ছে গিয়ে GnRH বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সেটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে কাজ করে পিটিউটারি গ্ল্যান্ডের উপর এবং পিটিউটারি গ্ল্যান্ডকে দুটো হরমোন নিঃসরণে কিন্তু সাহায্য করে। একটা হচ্ছে গিয়ে LH আর একটা হচ্ছে গিয়ে FSH।
ফিমেল বডিতে যেটা এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, মেল বডিতে কিন্তু সেটাই আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন হিসাবে কাজ করে। ইন্টারস্টিশিয়াল সেল মানে লেডিকের আন্তঃকোষের উপর কাজ করে, তার জন্য নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আরেকটা হচ্ছে গিয়ে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। এই দুটো হরমোনই গিয়ে স্টিমুলেট করে আমাদের গোনাড বা জনন গ্রন্থি, অর্থাৎ মেন যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, মেলদের ক্ষেত্রে টেস্টিস এবং ফিমেলদের ক্ষেত্রে ওভারিকে। ওকে, এখানে অল্টারনেশন সাইন দেওয়া রয়েছে, তার কারণ যেহেতু মেল বডিতে টেস্টিস থাকবে, ওভারি থাকবে না, এবং ফিমেল বডিতে ওভারি থাকবে, টেস্টিস থাকবে না। এবং টেস্টিসকে স্টিমুলেট করে ও অ্যান্ড্রোজেন, মেনলি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে, এবং ওভারিকে স্টিমুলেট করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোন ক্ষরণে কিন্তু সাহায্য করবে। আমরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো সেক্স হরমোনের নাম অনেক ছোটোবেলাতে পড়েছি। ঠিক আছে, নেক্সট চলে আসি হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত ফোর্থ হরমোন। তাহলে এইটা গেল ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এইটা হচ্ছে গিয়ে ফোর্থ। এইটা হচ্ছে গিয়ে এসআরএইচ বা জিআইএইচ, এই দুটোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এসআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। সোমাটোট্রপিন হরমোনই হচ্ছে গিয়ে আমাদের বডির গ্রোথ হরমোন। আর এই যে জিআইএইচ, এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে গ্রোথ ইনহিবিটিং হরমোন। ইনহিবিশন মানে আমি কি বলেছিলাম, যে ইনহিবিট করা বা কোনো কিছুর ক্ষরণে বাধা দান করা। হাইপোথ্যালামাস কিন্তু কোনো হরমোন যেমন ক্ষরণে সাহায্য করবে, সেই হরমোনের ক্ষরণে কিন্তু বাধা দান করতেও সাহায্য করবে। তার জন্য ইনহিবিটিং হরমোনও কিন্তু হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। ফিডব্যাক কন্ট্রোলে গিয়ে আরেকটু ভালো করে আমরা বুঝতে পারবো। তো এই যে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, সেইটা আমাদের হাইপোফাইসিস বা পিটিউটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং গ্রোথ হরমোন নিঃসরণে কিন্তু সাহায্য করে থাকে। এই গ্রোথ হরমোন সেটা ডিরেক্টলি আমাদের বডির বোনস, মাসেল এগুলোর উপর গিয়ে কাজ করে, যেটা আমাদের শরীরের মানে কি বলবো বৃদ্ধিতে সাহায্য করে। এবং গ্রোথ হরমোনই কিন্তু আবার লিভারকে গিয়ে স্টিমুলেট করে দিয়ে সোমাটোমেডিন বলে একটা হরমোন রয়েছে, এটা ইন্টারমিডিয়েট হরমোন, লিভার থেকে বেরায়, সেটাও কিন্তু আমাদের বডির গ্রোথে হেল্প করে। তো গ্রোথ হরমোন পরোক্ষভাবে কিন্তু লিভারকে স্টিমুলেট করে সোমাটোমেডিন ক্ষরণে সাহায্য করছে, এবং যেটা আমাদের টার্গেট অর্গান বোন বা মাসেলে গিয়ে আমাদের বডির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে। ওকে, নেক্সট চলে আসি হচ্ছে গিয়ে ফিফথ হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে বেরাচ্ছে, দ্যাট ইজ পিআরএইচ বা পিআইএইচ। পিআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এবং পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। প্রোল্যাক্টিনের ব্যাপারে আমরা সবাই শুনেছি। এই যে প্রোল্যাক্টিন হরমোন, প্রোল্যাক্টিন কি করে, প্রেগনেন্সির সময় মায়ের শরীরে দুগ্ধ উৎপাদনে মানে ব্রেস্ট মিল্ক তৈরিতে হেল্প করে। প্রোল্যাক্টিনেরই আরেকটা নাম হচ্ছে গিয়ে এলটিএইচ বা লিউটোট্রপিন হরমোন। তো হাইপোথ্যালামাস যখন হাইপোফাইসিস বা পিটিউটারিকে স্টিমুলেট করছে পিআরএইচ ক্ষরণ করে, তখন হাইপোফাইসিস বা পিটিউটারি তখন প্রোল্যাক্টিন সিক্রেশন করছে, এবং প্রোল্যাক্টিন গিয়ে ডিরেক্ট কাজ করছে ম্যামারি গ্ল্যান্ডের উপর বা ব্রেস্টের উপর, এবং এর কাজ হচ্ছে গিয়ে স্তন গ্রন্থিতে ব্রেস্ট মিল্ক বা স্তনদুগ্ধ প্রোডাকশানে হেল্প করা। ওকে, এটা প্রেগনেন্সির পরে অবভিয়াসলি কাজ করে। নেক্সট চলে আসি আমাদের সিক্সথ হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে বেরাচ্ছে, দ্যাট ইজ এমআরএইচ অর এমআইএইচ। এমআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে মেলানোসাইট রিলিজিং হরমোন, এবং এমআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে অপোজিট কাজ করে, যেহেতু মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। আমি জানি না কজন এই হরমোনটার ব্যাপারে আগে শুনেছে, ঠিক আছে, এটা কিন্তু মাধ্যমিকের বইতেও রয়েছে। এই মেলানোসাইট আমরা জানি যে মেলানিন সিক্রেশনে হেল্প করে। মেলানিন আমাদের যেটা স্কিন কালার ডিটারমিনেশানে আমাদের সাহায্য করে থাকে নর্মালি। তো হাইপোথ্যালামাস যখন এমআরএইচ হরমোন সিক্রেট করে, মেলানোসাইট রিলিজিং হরমোন, সেটা আমাদের পিটিউটারির গ্রন্থির যে মধ্যখণ্ড রয়েছে বা মিড লোব, সেইটাকে স্টিমুলেট করে, এবং এমএসএইচ বলে একটা কিন্তু হরমোন ক্ষরণ করে। এমএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কিন্তু কাজ করে আমাদের বডি স্কিনের উপর, এবং মেলানিন প্রোডাকশানে হেল্প করে, এবং সেটা আমাদের স্কিন কালার ডিটারমাইন করে। যাদের বডিতে মেলানিন যত কম তারা তত বেশি ফর্সা, এবং যাদের বডিতে মেলানিন যত বেশি তারা ডার্ক কমপ্লেক্সনের হয়ে থাকে। এবং আমি এই এত অবধি যে হরমোনগুলো বললাম, এই 6খানা হরমোন, এরা প্রত্যেকেই কিন্তু হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে পিটিউটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এবং এই পিটিউটারি গ্ল্যান্ড নিজে বিভিন্ন হরমোন ক্ষরণ করে আদার্স এন্ডোক্রিন গ্ল্যান্ড বা টার্গেট অর্গ্যানকে স্টিমুলেট করছে, বা সেখানে গিয়ে কোনো না কোনো কাজ পারফর্ম করতে হেল্প করছে। ওকে, তো
এখনও আমি যে দুটো হরমোনের ব্যাপারে বলিনি, দ্যাট ইজ এডিএইচ অ্যান্ড অক্সিটোসিন, এই দুটো পিটিউটারি গ্ল্যান্ডের পস্টেরিয়র লোব বা পশ্চাৎখণ্ড থেকে বেরায়। এই দুটো হরমোনকে আমরা নিউরো হরমোন বলে থাকি। এই দুটো হরমোনকে আমরা নিউরো হরমোন বলে থাকি। আমি নিউরো হরমোন নিয়ে পরে একটা ডিটেল ভিডিও বানাবো, বাট প্রেজেন্টলি তোমরা এইটুকু শুনে রাখো যে এডিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। এডিএইচ পিটিউটারি গ্রন্থির পশ্চাৎলোব থেকে বেরায়। এই নিউরো হরমোন সিক্রিশনের জন্য কিন্তু হাইপোথ্যালামাস থেকে আমাদের কোনো রিলিজিং হরমোন সিক্রিট করতে লাগে না। এই নিউরো হরমোন আমাদের নিউরনের কিছু স্টিমুলেশন থেকে কিন্তু সিক্রেটেড হয়। এই এডিএইচকেই আমরা অল্টারনেটিভলি ভেসোপ্রেসিন বলে ডাকি। এডিএইচ কাজ করে কোথায়? এডিএইচের টার্গেট অর্গান হচ্ছে কি আমাদের কিডনি। কিডনিতে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশানে কিন্তু হেল্প করে। এর জন্য এই হরমোনের যদি শর্টেজ হয় বডিতে, তখন কিন্তু আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হরমোনের হাইপোসিক্রিশন এবং হাইপারসিক্রিশন যখন আমি পড়াবো, যখন আমি ভিডিও বানাবো, তখন কিন্তু আমি কোন হরমোনের অভাবে কোন রোগ হয় সেই ব্যাপারে ডিটেল বলে দেবো। এবং অক্সিটোসিন বলে একটা হরমোন রয়েছে, এটাও খুব ইন্টারেস্টিং একটা হরমোন, পিটিউটারি গ্ল্যান্ডের পশ্চাৎখণ্ড থেকে বেরায় এবং এইটা গিয়ে কাজ করে ইউটেরাস, ব্রেস্ট এই পোর্শনগুলোতে। যেমন ইউটেরাসের যে মাসেল কন্ট্রাকশন, সেইখানে হেল্প করে থাকে হচ্ছে কি আমাদের অক্সিটোসিন হরমোন। এবং যখন বেবি বার্থের পর, জন্মের পর বেবি যখন মায়ের দুধ পান করে, ঠিক আছে, বা ব্রেস্ট মিল্ক ফিড করে, তখন এই অক্সিটোসিন হরমোন কিন্তু দুগ্ধ ক্ষরণে সাহায্য করে থাকে। দুটোর মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে প্রোল্যাক্টিন কী কাজ করে আর অক্সিটোসিন কী কাজ করে। প্রোল্যাক্টিন কিন্তু দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, ব্রেস্ট মিল্কের প্রোডাকশানে সাহায্য করে, আর অক্সিটোসিন কিন্তু ব্রেস্ট মিল্কের সিক্রেশনে সাহায্য করে। ঠিক আছে, এই দুটো যেন না গোলায়। তো আমি এখানে টার্গেট অর্গানগুলোকে এই নিচে ব্ল্যাক কালারে বক্স দিয়ে লিখে দিয়েছি। আমি একবার টার্গেট অর্গানগুলোকে বলে দিচ্ছি যে টিএসএইচ থাইরয়েড, আমি কি বললাম, মেটাবলিজমের উপর কাজ করছে। থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন রিলিজ করছে এবং সেটা লিভার, মাসেল, হার্ট এদের উপর কাজ করছে, অ্যান্ড বডির যে আদার সেলস রয়েছে যারা মেটাবলিজম দেখায়। এসিটিএইচ যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডও কিন্তু অ্যাড্রিনোকর্টিকোস্টেরয়েডস নিঃসরণ করছে। এই অ্যাড্রিনোকর্টিকোস্টেরয়েডসও কিন্তু আমাদের লিভার, মাসেলস, হার্ট বা অন্যান্য যে টার্গেট অর্গানগুলো রয়েছে তার উপর কাজ করছে। গোনাড অর্থাৎ টেস্টিস বা ওভারি থেকে যে হরমোনগুলো বেরাচ্ছে, অর্থাৎ অ্যান্ড্রোজেন অর টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, এরা কিন্তু আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো রয়েছে, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হতে পারে, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান হতে পারে, তার উপর গিয়ে কাজ করছে। এবার আমাদের এই প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান কি, আমি রিপ্রোডাকশন সিরিজে ভিডিও বানিয়ে এগুলোতে বলে দেবো। নেক্সট হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন কিন্তু আমাদের বডির বোনস অ্যান্ড মাসেলের উপর কাজ করছে, যেটা আমাদের আমাদের শরীরের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট হল আসি প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন ম্যামারি গ্ল্যান্ডের উপর কাজ করছে। এমএসএইচ অর্থাৎ আমাদের যেটা মেলানিন তৈরিতে সাহায্য করছে যে হরমোন, সেটা স্কিনের উপর কাজ করছে। এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, সেটা আমাদের কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। এবং অক্সিটোসিন আমাদের ইউটেরাস, ফিমেল বডিতে ব্রেস্ট এই অংশগুলোর উপর কাজ করছে। এছাড়া অক্সিটোসিনের আরও ডিফারেন্ট ফাংশন রয়েছে, সেটা আর এই ভিডিওতে বলবো না, ভিডিও এনাফ লম্বা হয়ে গেছে। সো তোমরা এই ভিডিওটাতে আমাদের শরীরের ডিফারেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডস তারা কোন কোন হরমোন সিক্রেশন করছে এবং কে কাকে স্টিমুলেট করছে, কোন টার্গেট অর্গানের উপর গিয়ে কাজ করছে, সেই ব্যাপারটা বুঝে নিলে এরপরে আমরা ফিডব্যাক কন্ট্রোলটা কিন্তু খুবই সহজে বুঝে নিতে পারবো। জাস্ট একটা কথা বলে রাখি প্রসঙ্গত, যেহেতু এই হাইপোথ্যালামাস কিছু হরমোন সিক্রেট করছে দিয়ে পিটিউটারিকে স্টিমুলেট করছে এবং পিটিউটারি আবার হরমোন সিক্রেট করে অন্যান্য গ্ল্যান্ডের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, তার জন্য এই যে দেখো এই হরমোনের অ্যাক্সিসগুলো রয়েছে বা এই যে হরমোনের পাথওয়েগুলো রয়েছে, এইগুলোকে কিন্তু আমরা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল অ্যাক্সিস বলে মার্ক করব। ওকে, এবার হতে পারে, মানে আমি একটা এক্সাম্পলের জন্য বলে রাখছি, হতে পারে যে গোনাডকে যে আমাদের হরমোনগুলো স্টিমুলেট করছে, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, পিটিউটারি থেকে এলএইচ অর আইসিএসএইচ এবং এফএসএইচ, এই হরমোন দুটো এরা কি করছে, গোনাডের উপর কাজ করছে। তার জন্য আমরা এখন এই হরমোনগুলোর পাথওয়ে নিয়ে আমরা পড়ব, তখন আমরা সেই অ্যাক্সিসটাকে বলবো হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল, যেহেতু পিটিউটারির আরেকটা নাম হাইপোফাইসিস, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল গোনাডাল অ্যাক্সিস। ওকে, তো এই ভিডিওটা তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে, 11-12 জন্য তো অবভিয়াসলি হেল্পফুল হবে, যারা নিট অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এক্সামে বসছো।
এবং যারা বিএসসি করছো জুলজি বা এই ধরনের বায়োসায়েন্সের কোনো সাবজেক্টে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আমি একটা চার্টের মধ্যে এই কোন হরমোন কী কী কাজ করে সেটা কমপ্লিটলি ক্লিয়ার করে বোঝানোর একটু চেষ্টা করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম নিয়ে কিন্তু ডিসকাস করব। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।